অন্যান্য দিনের চেয়ে আজকে আমাদের বাসার রান্নাবান্নাগুলো হয়েছে একটু ভিন্ন রকমের। এই যে দেখতে পাচ্ছ এখানে বাইম মাছ রান্না করা হয়েছে। বাইম মাছ আমরা সবসময়ই পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই, তবে আজকে একটু ভিন্ন স্বাদ আনার জন্য পেঁয়াজের পাশাপাশি আলু কুচি আর কাঁঠাল বিচির কুচি এখানে ব্যবহার করা হয়েছে। একটু ঝোল ঝোল করে মাছটাকে রান্না করা হয়েছে। এরপরের রেসিপিতে চলে যাচ্ছি। পরের রেসিপিতে আছে কচু শাক, আর এই শাকটাকে আমরা সবসময়ই চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাই, কিন্তু আজকে এমনিতেই রান্না করা হয়েছে, তো ট্রাই করে দেখব কেমন হয়েছে। দেন ছিল আলু ভাজি আর ডাল। ডালের মধ্যেও আমরা সবসময় আম, টমেটো, করমচা অথবা জলপাই দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো খাবারগুলো সাধারণ হলেও আমার পেট কিন্তু একদমই আর দেরি করতে সায় দিচ্ছে না। আজকে দেখাবো কি কি দিয়ে খেলাম আর রেসিপিগুলো আমার কাছে কেমন লেগেছে। প্রথমেই নিয়ে নিয়েছি সাদা ভাত আর সেই সাথে লেবু, সাথে নিয়ে নিলাম অল্প একটু আলু ভাজি। আলু ভাজিটা অনেক দিন পর আমি খেলাম, তো আমার কাছে বেশ ভালোই লাগলো। দেন নিয়ে নিলাম আমার অনেক পছন্দের কচু শাক। কচু শাকটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। গরম গরম ভাতের সাথে লেবু চিপে নিয়ে কচু শাকটা দিয়ে মজা করে খেয়েছি, খুবই মজা হয়েছে শাকটা। তারপরে নিয়ে নিলাম বাইম মাছের তরকারিটা। ঝোল ঝোল তরকারি আমার কাছে ভালোই লাগে, তবে ভুনা তরকারিটাই আমার কাছে বেশি পছন্দ। তো আম্মুকে বলেছি আগামীকালকে যেন ভুনা তরকারি রান্না করে দেয়। ঝোল ঝোল হলেও তরকারিটা কিন্তু হয়েছিল অনেক মজা। তরকারিটা দিয়ে ভাত মেখে যখন খাচ্ছিলাম, সাথে কাঁঠাল বিচির বাইট পড়ছিল, খুবই ভালো লাগছিল, অনেক মজা লেগেছে। তরকারি দিয়ে খাওয়া শেষে নিয়ে নিয়েছিলাম ডাল, আর ডালটাও বেশ মজার ছিল। তার মধ্যে ইচ্ছে মতো লেবু চিপে দিয়ে অনেক মজা করে দুপুরে খাবারটা শেষ করলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।